তাহলে আমরা বীজগণিতিক রাশিতে দেখছি যে একটা দেওয়া আছে উদাহরণ 12 তে কি দেওয়া আছে 2a + 4b + 5c, আর একটা রাশি কি দেওয়া আছে 3a + 2b - 6c, এটা দেওয়া আছে না। এখন আমরা পাশাপাশি লিখেও যোগ করতে পারি, উপর নিচ লিখেও যোগ করতে পারি। আমরা একটু উপর নিচ লিখে যোগটা দেখি কিভাবে হয়। 2a + 4b + 5c। এবার একটু খেয়াল করে দেখো, এর সোজাসুজি a লিখবো, b এর সোজাসুজি b লিখবো, c এর সোজাসুজি c লিখবো, যেন যোগটা করতে আমার সুবিধা হয়। তাহলে কি আছে 3a + 2b - 6c। বুঝতে পারছো কি? আমি যোগ করব তাই নিচে লিখলাম। আমরা নরমালি যোগ করি কি 5 এর সাথে যদি 7 এর যোগ করতে বলে আমরা কি করি 5 আর 7 এভাবে লিখে যোগ করি না। নরমালি একইভাবে লিখলাম, এই রাশিটা তুললাম, এই রাশিটা তুললাম, তোলার পরে এখন যোগ করব। একটু খেয়াল করে দেখো, এটাও সি এটাও সি, সি এর সাথে সি এর কি যোগ হবে? সি এর সাথে সি এর যোগ হবে? হবে না কেন? সি এর সাথে সি এর যোগ হবে না? সি এর সাথে সি এর যোগ হবে। তাহলে উপরে আছে 5টা সি, নিচে আছে 6টা সি, বিয়োগ করলে কয়টা সি থাকে? হ্যাঁ, 5টা আছে 6টা আছে, বিয়োগ করলে কয়টা থাকে? কিসের থাকে? বিয়োগের সি থাকে। কিসের থাকে? বিয়োগের সি, কারণ বিয়োগেরটা বড়। এবার এই পাশে দেখো, এটাও যোগের এটাও যোগের, এখানে 4টা বি এখানে 2টা বি, কয়টা বি হয়? 4 আর 2 6 বি। এই প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এবার দেখো 2টা এ আর 3টা এ, দুটোই কিসের আছে? কিসের আছে? যোগের আছে। যোগ করলে কত হবে? 5a। বুঝা গেল কি কি কাজ করছি? 2টা এ আর 3টা এ যোগ করে কয়টা হয়েছে? 5টা। এই যোগ যোগ দুটোই আছে তাই যোগ দিলাম। এখানে হচ্ছে যে 4 আর 2 6, 6b, আর এখানে যোগের এখানে বিয়োগের, বিয়োগ করে দেখছি বিয়োগের একটা থাকে। এখন 1c কি লিখবো? 1c লিখলেও যা, শুধু c লিখলেও তা, c মানে একটা c আছে। বুঝা গেছে কি? এই জিনিসটা যদি আমরা এইভাবে না লিখে এইভাবে যোগ করতাম তাহলে কেমন হতো? দেখো, এই জিনিসটা যদি আমরা এইভাবে যোগ করতাম তাহলে কি রকম হতো? কি আছে 2a + 4b + 5c। কি করব? আমাদের কি করতে বলেছে? যোগ করতে বলেছে। কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাই এই যে যোগ লিখলাম, লেখার পরে 3a + 2b - 6c, 6c দিলাম। এবার দেখো a কোথায় আছে খুঁজে বের করতে হবে আমাকে। এর সাথে এর যোগ করব। এর সাথে কার যোগ করব? এর। এ কোথায় আছে? এখানে আছে, এখানেই আছে। দুটোই কিসের আছে? যোগের। তাহলে 2টা আর 3টা কয়টা এ হয়? 5টা এ হয়। যোগ 4টা বি আর 2টা বি, কয়টা বি হয়? 6টা বি। এবার দেখো 5টা সি থেকে 6টা সি থেকে 5টা সি বাদ দিলে বিয়োগের একটা সি থাকে। ওই আগের জিনিস আর এখনকার জিনিসের মধ্যে কোনো তফাৎ আছে? আমরা এভাবে লিখেই করব, কারণ কখনো কখনো এখানে তিনটা পদ আছে না, 3টা পদ নাও থাকতে পারে, 2টা পদ থাকতে পারে। এখানে আমার 3টা পদ আছে, পরেরটাতে 4টা পদ থাকতে পারে। তাহলে আমি এভাবে যদি উপর নিচ লিখতে যাই তখন বাঁচে যাবে, তখন কোথায় লিখবো? ঝামেলা না? আমরা আরেকটা অঙ্ক করতে গেলে দেখতে পাবো এরকম ঝামেলা আছে কিনা।